ডান দিকে রয়েছে চৈতন্য সরস্বতী মঠ মূল মন্দির, আর বাঁদিকে আমাদের সামনেই রয়েছে যেখানে আমি এখন প্রবেশ করব, যেখানে একটা জল মন্দির রয়েছে। এবং এই গোবিন্দকুণ্ডতে জল মন্দিরটা জাস্ট অসাধারণ। নবদ্বীপের জল মন্দির, এবং অনেকে সেটাকে চৈতন্য সরস্বতী মঠ হিসেবেও জানে। আর মন্দিরটার ভেতরে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর অপূর্ব শৈলী, চারদিকে জল এবং তার মধ্যেখানে মন্দির। আসলে ভগবান হয়তো এইভাবেই থাকেন, আর সেই জন্যই মানুষ ভগবানকে এত খোঁজে। কেননা ভগবানকে পেতে গেলে যেমন কষ্ট করতে হয়, যেমন আমি দূর থেকে দেখছি চারদিকে জল, মনে হয় যেন ধরা ছোঁয়ার বাইরে। প্রত্যেকটা মানুষই ভগবানকে ছুঁতে চায়, ভগবানকে দেখতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে কখনো দেখে ওঠা যায় না, ভগবানকে কখনো ছুঁতে পারা যায় না। যেসব মানুষগুলো ভগবানকে দেখতে পেয়েছে বা মানে অনুভব করতে পেরেছে, তারা কিন্তু মনীষী বা তারাই মনি ঋষি বলে আমরা জানি। তো আমাদের মতো সাধারণ মানুষ জানি না কোনোদিন ভগবানের সান্নিধ্য বা তার স্পর্শ লাভ করতে পারবো কিনা। সান্নিধ্য বা স্পর্শ এই জন্য ব্যবহার করলাম শব্দটা। স্পর্শ বলতে মনের স্পর্শ, সান্নিধ্য বলতে কিছুটা তার কাছে আসা। তো সবাই আমরা চাই যে ঈশ্বর বা ভগবানের কাছে আসার জন্য, কারণ আমাদের এই জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো ঈশ্বর লাভ, আর ঈশ্বর লাভের উপর বড় কোনো কিছু নেই। আর এই আমাদের সাথে আমার দুই সহযোগী বলবো না সহযোদ্ধা বলবো, যারা কিন্তু প্রতিনিয়ত যারা কাজ করছেন, যারা আমার সাথে রয়েছেন। এবং তার সাথে সাথে আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে রাজহাঁস। আমি জানি না আমার ক্যামেরাতে কতটা স্পষ্ট আসবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন রাজহাঁসগুলো কতটা বেশি স্পষ্ট আসছে না, তবু চেষ্টা করলাম। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করলাম একটা মেঘলা দিনে আপনাদের সাথে একটা জল মন্দির শেয়ার করতে। আমি জানি না এই মন্দিরটা আমাদের আর 4-5টা মন্দিরের থেকে বেশ ভালো লাগলো এই কারণেই যে একটা মানে কি বলবো, আলাদা শৈলী। এই জন্যই চারদিকে দেখুন কত জল, তার মধ্যে কিন্তু মন্দিরটা একদম দাঁড়িয়ে আছে, যেন না মানে আমরা দূর থেকে শুধু ভগবানকে অনুভব করছি, অনেকটা দূর। আর তার সাথেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে চারদিকে। হাঁসের যে মানে ভেসে বেড়ানো জলের মধ্যে, জাস্ট মানে কি বলবো, প্রকৃতির সাথে মিশে আছে আমাদের ভগবান, শুধু আমাদেরকে খুঁজে পেতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমি জানি না কিছু ভিডিও আপনাদের সামনে এরকম আসতে চলেছে, যেখানে আমি নবদ্বীপের কিছু মন্দির, কিছু অবস্থান সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং আমার সাথে যে দুজন মানুষ আছে, পরিমল বিশ্বাস এবং আমাদের শ্রদ্ধেয় দাদা ভরতদা, আর ইনি তো পরিমল বিশ্বাস দাদা, আপনারা অনেকেই জানেন। ধন্যবাদ সবাইকে, টাটা গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।